ভিক্টোরিয়া মানে কলকাতার তাজমহল। হ্যাঁ বন্ধুরা, সত্যি কিন্তু আমিও এটা শুনেছি যে তাজমহলকে নকল করার জন্য এটা বানানো হয়েছিল। কি অভূতপূর্ব একটা বিস্ময় দাঁড়িয়ে আছে না চোখের সামনে। বিশ্বাস করা যায় না যে আমরা কলকাতার মধ্যে এরকম ভালো একটা জিনিস পেয়েছি, এবং শুধু পেয়েছি না, সেটাকে আমরা যথাযথভাবে আমাদের স্থাপত্যটাকে বজায় রেখেছি। কিন্তু এটা একটা দারুণ বড় হেরিটেজ, কিন্তু তাও আমাদের নিজস্ব ব্যাপার। আর আমি এটাকে দেখানোর জন্য চলে গিয়েছিলাম যে গেটটা দিয়ে, সেটা হচ্ছে মোহরকুঞ্জ। মোহরকুঞ্জ গেটটা দিয়ে যদি আপনারা আসেন তাহলে একদম পারফেক্ট জায়গায়। আর পারফেক্ট জায়গাটা হচ্ছে কারণ কারণ আজকে আমরা যাব ভিক্টোরিয়ার যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে সেই শোটা দেখার জন্য। ভিক্টোরিয়ার যে অরিজিনাল গেটটা রয়েছে, মানে যেটা দিয়ে আমরা এন্ট্রি করি, সেখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর এই মোহরকুঞ্জ দিয়ে গেটটা দিয়ে মানে লাইট অ্যান্ড শো যদি দেখতে চান তাহলে তার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা। বাচ্চাদের জন্য তাই, বড়দের জন্য তাই। এখানে 3টে শো হয়, বাংলা, হিন্দি, ইংলিশ। ডে হিসাবে এটা হয়। আমি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আর এখানে গিয়ে শোটা শুরু হচ্ছে প্রত্যেক দিনই 6:30 থেকে, কিন্তু লাইন দিতে হয় 5টা থেকে। 5টা থেকে এরা লাইন দেওয়া শুরু হয়ে যায়। আর 5টা থেকে লাইন দেওয়া শুরু হয়ে গেলেও টিকিটটা কিন্তু দেয় 5:30টার পর থেকে। কারণ ভিতরে যারা আছে তাদের প্রত্যেককে বের করে দেওয়ার পর তবেই এই শোটা শুরু হয়। কারণ যারা ভিতরে আছে তারা তো এই শোটা দেখার টিকিটটা কাটেনি, তাদের টিকিটটা যা আছে সেই তুলনায় এই টিকিটটা তো আলাদা। তো আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, আর সন্ধ্যার যে দারুণ এর সৌন্দর্যটা সেটা আমরা দিনের বেলা থেকে একদম সন্ধ্যাবেলা অবধি পুরোটাই ক্যাপচার করলাম বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্য। শীতকালীন একদিনের জন্য দারুণ একটা বেড়ানোর জায়গা। আর অবশ্যই আমি মনে করব প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাবেন। কলকাতার স্থাপত্য, কলকাতার ইতিহাস টোটালি চোখের সামনে ভেসে উঠবে, এত দারুণ এদের একটা উপস্থাপনা। আর বন্ধুরা, লাইনটা দেখতে পেয়েছেন তো? এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার টিকিটটা দেখানোর পরে আমরা যাচ্ছি আস্তে আস্তে। সব থেকে ভালো হয় আপনারা যে এখানে একটা চার্চ রয়েছে, ওই চার্চের অপোজিট দিয়ে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে সামনে দিয়ে আসবেন। অনেকে হয়তো মোহরকুঞ্জটা বুঝতে পারছেন না, তাহলেই কিন্তু এই গেটের এন্ট্রিটা আছে। অনেকেই জানে না। আমার যে ব্যাপারটা বন্ধুরা সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি কিন্তু পুরোটাই ভিডিও করেছি, কেউ কোনো বাধা দেয়নি। আর আপনারা চাইবেন যেভাবে যাচ্ছেন, মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক ফ্রন্টে একদম পাশাপাশি না দাঁড়িয়ে বা পাশাপাশি সিটগুলো না নিয়ে ফ্রন্টের সিটগুলোতেই যাবেন। তাহলে না প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি পুরো এই ফ্রন্টের পিকচারটাই পেয়ে যাবেন। ফ্রন্টের যে একটা দারুণ ব্যাপার আছে সেটা সামনাসামনি তো না থাকলে হয় না। সাইড দিয়ে দেখলে অনেক সময় অনেক কিছু কেটে যায় বা অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু সামনে হলে পুরো ব্যাপারটাই আপনার চোখের মধ্যে চলে আসছে, পুরোটাই আপনি ক্যাপচার করতে পারবেন মোবাইলের মধ্যেও। যারা বন্ধুরা ফটো তুলতে ভালোবাসেন তারা প্রথমেই আগে ফটো তুলে রাখবেন এই স্মৃতিসৌধের সামনে। কারণ হচ্ছে এখানে যখন শোটা শুরু হয়ে যায় তখন এখানে যে গার্ডগুলো আছে, সিকিউরিটি গার্ড, তারা কিন্তু তাড়াতাড়ি বের করে দেয়, তখন আর ছবি তুলতে পারবেন না। আমরাও ঠিক তাই করেছিলাম, সেই জন্যই বলে দিলাম এটা। আর এটা হচ্ছে 42 বিল্ডিং। দেখুন চাঁদ উঠে গেছে আকাশে, দারুণ ব্যাপার, খুব দারুণ লাগছে, খুব দারুণ একটা সময় কাটালাম। আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও সবাই মিলে যান, দেখে আসুন এই ব্যাপারটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কলকাতার মধ্যেই। কলকাতায় ভিক্টোরিয়া যায়নি এরকম কেউ নেই, তাই ভিক্টোরিয়ার যে এরকম একটা শো শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড, তো সেটা সবাইকে জানানোর জন্যই আরও বিশেষ করে আমি ভিডিওটা বানালাম। অবশ্যই চলে আসুন আর ভিডিওটা পুরোটাই দেখবেন। দেখার পরে তবে তো ইচ্ছাটা জাগবে, পুরোটা না দেখলে আপনাদের ভালো লাগবে না। স্কিপ করে দেখবেন না, প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ, আমি অরিজিনাল সাউন্ডটা কিছুটা কমিয়ে দিয়েছি কারণ কপিরাইটসের ব্যাপার থাকতে পারে, সেই জন্য। তো বন্ধুরা পাশে থাকবেন, পুরোটাই দেখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা তো দিনের বেলার ভিক্টোরিয়াটা দেখেছেন, কিন্তু রাতের ভিক্টোরিয়াটা দেখেননি এত কাছ থেকে। তো আমার মনে হলো এটা একটা দারুণ অপরচুনিটি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো আমি সেই জন্য রাতের ভিডিওটা কেমন দেখুন সেটাই দেখালাম। আর এই যে বললাম না, এই গেটটা মোহরকুঞ্জের গেটটা, হ্যাঁ এই যে চার্চটা রয়েছে, এই চার্চের অপোজিট দিয়ে যে গেটটা আছে, এই গেটটা দিয়ে ঢুকলেই আপনাদের টিকিট কাটতে সুবিধা হবে। বেশি খোঁজাখুঁজি করতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, বা জিজ্ঞাসাও করতে হবে না কাউকে। আর আমি দেখুন একদম ফ্রন্টে বসেছিলাম বলেই কিন্তু এত সুন্দরভাবে ক্যাপচার করতে পারলাম। যদি সাইডের সিটে বসতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে ক্যাপচার করতে পারতাম না।
তো বন্ধুরা, এবার আশা করছি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন, পুরোটা দেখার পরে আমি আপনাদের সাথে আবার কিছুটা কথা শেয়ার করতে পারবো। এই লাইট অ্যান্ড সাউন্ডের সিট হচ্ছে 675, এর বেশি ওরা টিকিট দেয় না। তো চাইবেন যতটা একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে তারপরে ঘোরাঘুরি করুন, যা কিছু করুন।
কলকাতার সবচেয়ে সেরা সেরা যে জিনিসগুলো সেইগুলোর সম্পর্কে আমরা অনেক কিছুই জানতাম না। এখানে কবে ট্রাম বসানো হয়েছিল, কবে এখানে রিক্সা চালু হলো, কবে এখানে মানে আমাদের রসগোল্লা পেলাম, কলকাতার হাওড়া ব্রিজের কী প্রাধান্য, সব কিছু জানতে পারলাম এই শোটা দেখে। আর আমাদের বাঙালিরা যে কতটা উন্নতি করেছে এই কলকাতার জন্য, এই বাঙালিরা এখানে কোন বিষয়ে কোন কোন ব্যাপারে আগ্রহী, কোন কোন ব্যাপারে এরা এগিয়ে ছিল, সব কটা মানে বিজ্ঞানী বলুন, সে চিত্রনাট্যকার বা পরিচালক বা অভিনেতা, সবার সম্পর্কেই জানতে পারলাম। নেতাজি সম্পর্কেও জানতে পারলাম অনেক কিছু, অনেক তথ্য ছিল যেগুলো আমরা চোখের সামনে এরকমভাবে মানে বর্ণনা করা যাচ্ছে না। এত দারুণ লাগলো, আমার বাড়ির বাচ্চারাও ভালো লাগলো। এটা প্রথম ওদের শো, সেটাও কিন্তু ওরা কেউ বোর হয়নি। সেই জন্য বলছিলাম প্রত্যেকেই আসুন, একবার দেখুন এই জিনিসটা। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো দেবো আপনারা সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য। আজকের মতো চললাম।